হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো কি বলা হচ্ছে, y ইকুয়াল টু সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলে x ইকুয়াল টু 0-তে ডিওয়াই ডিএক্স এর মান কত। তো দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে, y ইকুয়াল টু কি দেওয়া আছে, সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তো আমরা কি করব, এখানে উভয় পক্ষে ডিওয়াই এক্স এর সাপেক্ষে অবকলন করে নেব, অর্থাৎ ডিওয়াই ডিএক্স বাম দিকে চলে আসবে এবং ডান দিকে কি হয়ে যাবে, ডিডিএক্স অফ সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমাদের বাম দিকে তো ডিওয়াই ডিএক্স থেকে গেল, ডান দিকে দেখো সাইনের ডেরিভেটিভ কি হয়, কস, সেই কারণে কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই তো চলে এলো, কিন্তু এই যে এই অংশটা, এটার আবার অবকলন করা যাবে, সেই কারণে অবকলনের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের জন্য আমাদেরকে ডিডিএক্স অফ পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স আই আরেকবার করতে হবে। তাহলে আমরা কি পাবো, দেখো এখানে কস পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এই পাই বাই 6 অংশটা ধ্রুবক, সেই কারণে এটা অবকলনের বাইরে চলে এলো, পাই বাই 6 ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা বাম দিকে আমাদের কি ছিল, ডিওয়াই ডিএক্স। তো বাম দিকে যেমন ডিওয়াই ডিএক্স ছিল, এটা সম্পূর্ণ একই রকম থাকবে, কোনো চেঞ্জ এক্ষেত্রে হবে না। তো আমরা এরপরে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস, আচ্ছা পাই বাই 6টাকে সবার আগে নিয়ে চলে এলাম ধ্রুবক হওয়ার জন্য, cos পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু, এবারে দেখো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা কি হবে না, ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর জন্য ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, কিন্তু আবার এই যে এক্স ওয়াই পার্টটা, এর জন্য আবার অবকলনের শৃঙ্খল নিয়ম বা চেন রুল লাগবে এবং ডিডিএক্স অফ এক্স ওয়াই চলে আসবে। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা আসছে কত, পাই বাই 6 কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এবং তার সাথে সাথে কি আসছে, তার সাথে সাথে আমাদের আসছে এখানে একবার এক্স এর অবকলন হবে এবং ওয়াই ধ্রুবক থাকবে, অর্থাৎ 1 ইন্টু ওয়াই, প্লাস একবার এক্স ধ্রুবক থাকবে এবং ওয়াই এর অবকলন হবে, অর্থাৎ আমরা পাবো কত, ডিওয়াই ডিএক্স। তো দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, তাহলে পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ছিল। তো আমরা এটাকে ভেঙে নিচ্ছি, একবার এখানে আসছে ওয়াই প্লাস, আবার ওই একই অংশটাই ঘুরে আসবে যে পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স। তো স্বাভাবিকভাবেই এই ডিওয়াই ডিএক্স এর পার্টটাকে আমরা বাম দিকে নিয়ে যাব এবং কমন নিয়ে নেব ডিওয়াই ডিএক্স কে। তো দেখো আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে গিয়ে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিই, তাহলে আমরা পাবো কত, 1 মাইনাস পাই বাই 6 ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এবং ডান দিকে আমাদের থাকবে কত, না এই যে রাশিটা আমাদের এখানে ছিল, পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এখানে একটা ওয়াই গুণ ছিল, তো আমরা এটাকে ওয়াইটাকে আগে নিয়ে চলে এলাম, তাহলে এই অংশটা আমাদের এলো আলটিমেটলি। তো আমরা এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স এর মানটা কত পাবো দেখি, ডিওয়াই ডিএক্স এর মানটা হবে পাই বাই 6 ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই বাই 1 মাইনাস পাই বাই 6 এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এই হয়ে গেল আমাদের ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করে নিলাম। এরপরে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করতে বলা আছে, কিন্তু এক্স ইকুয়াল টু
জিরো বিন্দুতে, যখন এক্স ইকুয়াল টু জিরো তখন আমাদের ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলা হচ্ছে। তো আচ্ছা, সেটার জন্য আমাদেরকে তার আগে আরেকটা জিনিস নির্ণয় করে নিতে হবে। এখানে দেখো আমাদের শুরুতে দেওয়া ছিল y ইকুয়াল টু দেওয়া ছিল সাইন পাই বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে যখন x এর মান জিরো তখন y এর মান কত সেটা নির্ণয় করা দরকার। কারণ দেখো আমাদের ডিওয়াই ডিএক্স এর টার্মে দেখো অনেক জায়গাতেই y রয়েছে, তাহলে সেইগুলোতে আমাকে x জিরোতে y এর মান কত সেটা বের করা দরকার। সেই কারণে আমরা এখানে যদি x ইকুয়াল টু জিরোতে y এর মান বের করি, দেখো কত আসবে, সাইন পাই বাই সিক্স ই টু দি পাওয়ার জিরো। কারণ দেখো y এর টার্মে y ছিল ঠিকই, কিন্তু এখানে যেহেতু x এর মান জিরো বসিয়ে দিলে এই টোটাল অংশটা তখন জিরো হয়ে যেত, ই টু দি পাওয়ার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, দেখো সাইন পাই বাই সিক্স, তার কারণ কি ই টু দি পাওয়ার জিরোর মান তো ওয়ান, তাহলে সাইন পাই বাই সিক্স এলে সাইন পাই বাই সিক্স মানে কত, সাইন পাই বাই সিক্স মানে সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি, হয় হাফ। তাহলে যখন এক্স এর মান শূন্য তখন ওয়াই এর মান হাফ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স পেয়ে যাব যখন এক্স এর মান শূন্য। কি হবে এটা, তো দেখো আমাদের এখানে এলো পাই বাই সিক্স, ওয়াই এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি হাফ, ই টু দি পাওয়ার দেখো এখানে এক্স ওয়াই রয়েছে, তাহলে এক্স এর মান জিরো বসালে ওয়াই তো আপনা আপনি জিরো হয়ে যাবে এখানে গুণ হয়ে, তাহলে ই টু দি পাওয়ার জিরো ইন্টু কস পাই বাই সিক্স, এখানেও আসবে কত, ই টু দি পাওয়ার জিরো বাই ওয়ান মাইনাস পাই বাই সিক্স। এবারে দেখো এখানে এক্স গুণ রয়েছে, আর এক্স যদি জিরো হয়ে যায় তাহলে এই সম্পূর্ণ টার্মটাই জিরো হয়ে যাবে। তাও আমরা এখানে পুরো টার্মটা বসাচ্ছি, অ্যাকচুয়ালি জিরো ইন্টু ই টু দি পাওয়ার জিরো ইন্টু কস পাই বাই সিক্স ই টু দি পাওয়ার জিরো। যেহেতু এখানটা জিরো গুণ রয়েছে তাহলে এই যে টার্মটা এখানে, এই টার্মটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কত পাবো, দেখো এটা যদি গুণ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, পাই বাই 12 ইন্টু কস পাই বাই সিক্স। অ্যাকচুয়ালি এখানে ই টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, তাহলে আমরা কস পাই বাই সিক্স পেয়ে গেলাম বাই ওয়ান মাইনাস জিরো। তাহলে আমাদের এখানে যে হরের অংশটা শুধু ওয়ান চলে এলো, তার মানে আমরা এখানে শুধু কত পেয়ে যাচ্ছি, পাই বাই 12 কস পাই বাই সিক্স। আর আমরা কস পাই বাই সিক্স মানে জানি, কস পাই বাই সিক্স মানে কত, মানে কস 30, কস 30 মানে √3/2। তাহলে আমরা এখানে পুট করে দিলাম √3/2। তাহলে আমরা যে অ্যান্সারটা এখানে পাচ্ছি দেখো, √3 পাই বাই 24, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর যে মানটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল সেটা এলো √3 পাই বাই 24। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।